চরম মূর্খতা সে ব্যক্তি যে মানুষের কাছে আল্লাহর ব্যাপারে নালিশ করে। এই মূর্খতা হলো চরম মূর্খতা। কেননা সে জানে না কার কাছে নালিশ করতে হবে এবং কার বিরুদ্ধে নালিশ করতে হবে। সে যদি তার রবকে যথাযথভাবে জানত, তাহলে তার বিরুদ্ধে সে কখনো অভিযোগ করত না। অন্যদিকে সে যদি মানুষকে সঠিকভাবে চিনত, তাহলে তার কাছেও আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করত না। একজন সৎ পূর্বসূরি থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে তার অভাব অভিযোগের কথা বলল। তার কথা শুনে লোকটি বলল, হে ভাই, আল্লাহর কসম, যে তোমাকে কোনো রহমত করে না, তার কাছে যিনি তোমার উপর রহমত করেন তার ব্যাপারে অভিযোগ করছ। তখন তাকে বলা হলো, তুমি যখন বনি আদমের কাছে তোমার অভাবের অভিযোগ করছ, তখন তুমি মূলত যে তোমাকে কোনো দয়া করে না তার কাছে যিনি তোমাকে দয়া করেন তার বিরুদ্ধে অভিযোগ করছ। আল্লাহ তাআলা আশ-শুআরা ৩০ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আর তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ আবারও সূরা নিসার ৭৯ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতি ফামিন নাফসিকা। আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আবারও বলেছেন সূরা ইমরানের ১৬৫ নম্বর আয়াতে, আর যখন তোমাদের উপর বিপদ এলো অথচ তোমরা তো এর দ্বিগুণ বিপদের আক্রান্ত হলে বদর যুদ্ধে, তোমরা বলেছিলে এটা কোত্থেকে? বলো, তা তো আমাদের নিজের থেকে। অতএব এখানে অভিযোগ ৩টি স্তর রয়েছে। সেগুলো হচ্ছে, ১. সবচেয়ে নিকৃষ্ট অভিযোগ হচ্ছে সৃষ্টির কাছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া। ২. সর্বোচ্চ স্তরের হলো আল্লাহর কাছে নিজের অভিযোগ দেওয়া। মধ্যম স্তরের অভিযোগ হলো তার কাছে তার সৃষ্টির বিরুদ্ধে অভিযোগ দেওয়া।